প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল, সহায়তার প্রস্তাব ফিলিস্তিনের। ভারত সীমান্তে পাকিস্তানি সেনাদের পূর্ণমাত্রার সামরিক মহড়া। অন্যদিকে পাকিস্তানকে পাল্টা জবাব দিতে আকাশসীমা বন্ধ করল ভারত। কাশ্মীর সংকটে ট্রাম্পের মধ্যস্থতা চায় পাকিস্তান। অন্যদিকে শেহবাজ জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোন, উত্তেজনা কমানোর আহ্বান। এপ্রিলেই 9 কাশ্মীরিকে হত্যা করেছে ভারতীয় বাহিনী, রিপোর্ট। অন্যদিকে এবার রাজস্থানে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ। নাফনদ থেকে 4 বাংলাদেশি জেলেকে জিম্মি করল আরাকান আর্মি। এবার সাংবাদিক হত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে মামলা। ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দুরা। অন্যদিকে পাকিস্তান সফরে আসছে তুর্কি যুদ্ধ জাহাজ। এশিয়ার নবম বৃহৎ অর্থনীতির দেশ বাংলাদেশ। পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম ব্লক করল ভারত। ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র, ইউএনও ওসি সহ আহত 20। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। ইসরায়েলের দখলকৃত জেরুজালেমের বিভিন্ন অংশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। উপকণ্ঠের এস্তাউল বনে বুধবার দ্বিতীয়বারের মতো আগুনের সূত্রপাত হয়। স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে, একটি প্রধান মহাসড়ক বন্ধ করা হয়েছে এবং আগুন নিয়ন্ত্রণে আন্তর্জাতিক সহায়তা চেয়েছে ইসরায়েল। ভারতের সঙ্গে সীমান্তবর্তী এলওসির কাছে সামরিক মহড়া চালিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। বৃহস্পতিবার ট্যাঙ্ক, কামান, গোলা ও তাজা গুলি ব্যবহৃত এই মহড়ায় বিভিন্ন ইউনিটের সেনারা অংশ নেন। সেনা সূত্র জানায়, শত্রুর আগ্রাসনের জবাব দিতেই এই মহড়ার আয়োজন। এদিকে 22 এপ্রিল কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় পাকিস্তানদের মদত রয়েছে অভিযোগ করে ভারত 30 এপ্রিল থেকে 23 মে পর্যন্ত পাকিস্তানি উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ সহ বিভিন্ন পদক্ষেপ নেয়। পাল্টা জবাবে পাকিস্তান ও ভারতের বিমান সংস্থাগুলোর জন্য আকাশসীমা বন্ধ করে। পহেলগাঁও হামলার পর ভারত পাকিস্তান উত্তেজনা বাড়ছে। 2 পরমাণু শক্তিধর দেশকে সংযত থাকতে উৎসাহ দিয়েছে যুক্তরাষ্ট্র। এনডিটিভি জানায়, বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফোনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন। তিনি কাশ্মীর ইস্যুতে উত্তেজনা কমাতে 2 দেশকে একসঙ্গে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। অন্যদিকে ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্যে রাজস্থানে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের শনাক্ত করে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা। একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর বুধবার রাজ্য পুলিশকে এ বিষয়ে অভিযান শুরু করার নির্দেশ দেন তিনি। ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে 2025 সালের এপ্রিলে সহিংসতা ও দমন পীড়ন বেড়েছে বলে অভিযোগ উঠেছে। কাশ্মীর মিডিয়া সার্ভিসের তথ্য অনুযায়ী ওই মাসে ভারতীয় বাহিনী 9 জন কাশ্মীরিকে হত্যা করে, যাদের মধ্যে 3 জন ভুয়া অ্যাকাউন্টারে বা হেফাজতে ছিলেন। এছাড়া কমপক্ষে 2480 জন কাশ্মীরিকে গণগ্রেফতার করা হয়, যা অঞ্চলটিতে চলমান মানবাধিকার লঙ্ঘনের ইঙ্গিত দেয়। কক্সবাজারের টেকনাফের দমদমিয়া এলাকায় নাফনদ থেকে 4 জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। বৃহস্পতিবার সকালে লালদ্বীপ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। টেকনাফের জাদিমুরা রোহিঙ্গা ক্যাম্পের মাঝি মোহাম্মদ নূর জানান, ড্রামের ভেলা দিয়ে শিকারে যাওয়া জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে আরাকান আর্মির সদস্যরা ধরে নিয়ে যায়। আরও কয়েকজন জেলে পালিয়ে আসে। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যাত্রাবাড়িতে সাংবাদিক মোহাম্মদ আব্দুল নূর নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 162 জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের বাবা হাফেজ মোহাম্মদ আবুল বাশার মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম এম মিসবাউর রহমানের আদালতে মামলাটি করেন। আদালত যাত্রাবাড়ি থানা পুলিশকে 15 কার্যদিবসের মধ্যে অন্য কোথাও মামলা হয়েছে কিনা তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে।
ভারতের সাম্প্রতিক মন্তব্য ও কর্মকাণ্ডের প্রতিবাদে পাকিস্তানে বসবাসরত হিন্দুরা ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। 30 এপ্রিল কোয়েটায় এক বিক্ষোভ মিছিলে এ ঘোষণা দেন তারা। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানায়, বিক্ষোভের নেতৃত্ব দেন পাকিস্তান পিপলস পার্টির সংখ্যালঘু প্রতিনিধি ও বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সদস্য সঞ্জয় কুমার। শত শত নারী পুরুষ অংশ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ভারতের বিরুদ্ধে স্লোগান লেখা ব্যানার বহন করেন। বাংলাদেশ এশিয়ার নবম বৃহৎ অর্থনীতি হিসেবে উঠে এসেছে। এশীয় উন্নয়ন ব্যাংকের 2025 বেসিক স্ট্যাটিস্টিক্স অনুযায়ী 2024 সালে বাংলাদেশের জিডিপি $450.5 বিলিয়ন, অর্থাৎ 45,050 কোটি ডলার। দক্ষিণ এশিয়ায় ভারতের পরই বাংলাদেশের অবস্থান, যা অঞ্চলটির দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি। প্রতিবেদনে 46টি দেশের তথ্য থাকলেও জাপান অন্তর্ভুক্ত নয়। কাশ্মীর হত্যাকাণ্ডের পর পাকিস্তানের বিরুদ্ধে একাধিক কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে ভারত সরকার, যার মধ্যে পাকিস্তানি শিল্পীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপও অন্তর্ভুক্ত। শোক প্রকাশের পরেও ভারতীয়দের তোপের মুখে পড়েন পাকিস্তানি তারকারা। বলিউডে পাক তারকাদের প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে, আর এখন ভারতে জনপ্রিয় পাকিস্তানি তারকা হানিয়া আমির, মাহিরা খান, আতিফ আসলাম ও আলী জাফরের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে, যাতে ভারতীয়রা তাদের ভার্চুয়াল দুনিয়ায় খুঁজে না পায়। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনার জেরে ভয়াবহ সংঘর্ষে দুই পক্ষ জড়িয়ে পড়ে। সংঘর্ষ থামাতে গিয়ে ইউএনও মোহাম্মদ মোশাররফ হোসেন, ওসি মোহাম্মদ রফিকুল হাসান সহ অন্তত 20 জন আহত হন। 30 এপ্রিল রাতে চানমনি পাড়া গ্রামে ঘটিত এই সংঘর্ষে গ্রামটি রণক্ষেত্রে পরিণত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীও হিমশিম খায়। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand money art. Men's, ladies and kids wear art. Be smart.